দিগন্ত বিস্তৃত জলরাশির বুকে নৌকায় ঘুরে বেড়ানোর আনন্দ পেতে চাইলে চলে যান নিকলি হাওর। নিকলি হাওর কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলায় অবস্থিত। কিশোরগঞ্জ উপজেলা থেকে নিকলি উপজেলার দূরত্ব প্রায় 25 কিলোমিটার। পানিতে ভেসে থাকা ছোট ছোট গ্রাম, স্বচ্ছ জলের খেলা, মাছ ধরতে জেলেদের ব্যস্ততা, রাতার গোলের মতো ছোট জলাবন ও খাওয়ার জন্য হাওরের তরতাজা মাছ, এই সব কিছুর অভিজ্ঞতা পেতে চাইলে নিকলির অপরূপ হাওর আপনার জীবনে মনে রাখার মতো একটি ভ্রমণ হিসেবে গেঁথে থাকবে। ঢাকা বা কিশোরগঞ্জ জেলার আশপাশ থেকে একদিনে ঘুরে আসতে পারবেন নিকলি হাওর থেকে। ঢাকা থেকে ট্রেনে বা বাসে দুভাবেই নিকলি হাওর যেতে পারবেন। ঢাকা হতে ট্রেনে গিয়ে একদিনে ঘুরে দেখতে চাইলে আপনাকে অবশ্যই আন্তনগর 11 সিন্দুর প্রভাতী ট্রেনে আসতে হবে। 11 সিন্দুর প্রভাতী বুধবার ছাড়া সপ্তাহের বাকি 6 দিন কমলাপুর স্টেশন থেকে সকাল 7টা 15 মিনিটে ছেড়ে বিমানবন্দর টঙ্গী, নরসিংদী ও ভৈরব স্টেশন হয়ে কিশোরগঞ্জ আসে। শ্রেণী অনুযায়ী ট্রেনের টিকিট ভাড়া 135 থেকে 368 টাকা পর্যন্ত হয়ে থাকে। যদি কিশোরগঞ্জ জেলা শহর থেকে নিকলি যেতে চান তবে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের সংলগ্ন নিকলিগামী সিএনজি স্টেশনে চলে আসুন। কিশোরগঞ্জ সদর থেকে নিকলির দূরত্ব প্রায় 27 কিলোমিটার। সিএনজি স্টেশন থেকে লোকাল বা রিজার্ভ নিয়ে নিকলি যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগে। লোকালে যেতে জনপ্রতি ভাড়া 70 টাকা আর সিএনজি রিজার্ভ নিতে 350 থেকে 400 টাকা পর্যন্ত লাগতে পারে। আজকে আপনাদের দেখাবো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ভেতরে থাকা সকল পশু পাখি এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সহজে কিভাবে আসবেন সে বিষয়ে সঠিক একটি তথ্য দিয়ে পাশে থাকবো। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ঢাকার মিরপুরে অবস্থিত। এটি বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। এখানকার মূল আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার এবং বনের রাজা সিংহকে দেখার জন্য হাজার হাজার পর্যটক এই চিড়িয়াখানাতে ঘুরতে আসে। এই চিড়িয়াখানাতে প্রায় 191 প্রজাতির দেশ বিদেশি 2150টিরও বেশি প্রাণী রয়েছে। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সর্বপ্রথম মিরপুর 1-এ আসতে হবে। তারপর এই সোনি হলের সামন থেকে অটো অথবা বাস পেয়ে যাবেন। অটোতে ভাড়া নেবে জনপ্রতি 30 টাকা করে আর বাসে জনপ্রতি ভাড়া নেবে 10 টাকা করে। সাপ্তাহিক বন্ধ হচ্ছে রবিবার। চিড়িয়াখানার সামনে আসলেই বড় করে লেখা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা লেখাটি দেখতে পারবেন। চিড়িয়াখানার সামনে হাতের ডান দিকে রয়েছে জাতীয় উদ্ভিদ উদ্যান আর বাম পাশে রয়েছে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা। ভেতরে প্রবেশের জন্য জনপ্রতি টিকিট মূল্য 50 টাকা, তবে 2 বছর নিচে বাচ্চাদের এবং প্রতিবন্ধীদের কোনো টিকিট লাগবে না। ভারতের সুন্দরবন অঞ্চলে পাওয়া যায়। হরিণ সমূহের মধ্যে চিত্রা হরিণ দেখতে সবচেয়ে সুন্দর। এরা দলবদ্ধভাবে বসবাস করে এবং দ্রুত গতিতে দৌড়াতে পারে। এরপরের খাঁচায় দেখতে পাই বানর। বানরগুলো তখন উকুনান ছিল। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় এদেরকে নলা মাছ খাওয়ানো হয়। এরা 15 থেকে 25 বছর পর্যন্ত বাঁচে। দেখতে পাই সজারু। এরা ঘুমাচ্ছিল। এদের খাদ্য হচ্ছে ফলমূল, শস্য, বিভিন্ন ছোট গাছ, সবজি ইত্যাদি গ্রহণ করে। এরপরের খাঁচাতে দেখতে পাই আফ্রিকান সিংহ। এরা এদিক ওদিক ছুটাছুটি করছিল। এদের খাদ্য হচ্ছে ওয়ানডি বিস্ট, জেব্রা, মহিষ, জিরাফ, হাতি, গন্ডার, জলহস্তী, গ্যাজেল, সজারু ইত্যাদি। এরপরের খাঁচাতে আমরা দেখতে পাই এশিয়ান কালো ভাল্লুক। এরা এদিক ওদিক ছুটাছুটি করছিল। এদের গায়ের রং কালো, কেবলমাত্র বুকে সাদা থাকে। এরপরে দেখতে পাই জলহস্তী। এদের সম্পর্কে জানলে অবাক হবেন। এরা স্থল স্তন্যপায়ী প্রাণীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম প্রাণী। বিশাল দেহের অধিকারী, মাথার উপর উঁচুতে চোখ বসানো, পায়ে 4টা আঙুল আছে। এরা মুখ হা করলে 150 সেন্টিমিটার খুলে যায়। এদের ওজন 1600 থেকে 3200 কেজি পর্যন্ত। এরা পানিতে ডুবে থাকতে পছন্দ করে। এরা দিনের বেলায় নদীতে এবং রাতে চারণভূমিতে থাকে। এদের খাদ্য হচ্ছে বিশেষ করে ছোট গাছ, শাকসবজি ও পুষ্টি। এরা 190 থেকে 210 দিন গর্ভধারণের পর একটি বাচ্চা দেয়। এরপর দেখতে পাই সারস-ক্যান। ভারতীয় উপমহাদেশ, দক্ষিণ পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়া এদের পাওয়া যায়। এরপর দেখতে পাই ইমু পাখি। অস্ট্রেলিয়া, তাসমানিয়া, ভারতীয় উপমহাদেশে ও নিউজিল্যান্ডে এদের। এরপর দেখতে পাই সাদা ময়ূর। ভারত, শ্রীলঙ্কা, মায়ানমার, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া এদেরকে পাওয়া যায়। ময়ূর ভারত, শ্রীলঙ্কা, মায়ানমার, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় নীলময়ূর পাওয়া যায়। নীলময়ূর ভারতের জাতীয় পাখি। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় ময়ূরকে পোল্ট্রি ফিড, চীনাবাদাম, শাক, সিদ্ধ ডিম, ফলমূল খাওয়া। চিড়িয়াখানায় 13 হেক্টরের 2টি দৃষ্টিনন্দন প্রশান্ত লেক রয়েছে। এরপরের খাঁচায় দেখতে পাই বিশাল আকারের জিরাফ। আফ্রিকা মহাদেশের চাঁদ নামক দেশ থেকে দক্ষিণ আফ্রিকা পর্যন্ত এদেরকে পাওয়া যায়। এরপর দেখতে পাই ইস্পালা। এরা খুরযুক্ত মধ্যম আকৃতির প্রাণী। এরা পানির কাছাকাছি থাকতে পছন্দ করে। এদের খাদ্য হচ্ছে ঘাস, গাছের পাতা, ফুল, শস্য দানা এদের প্রধান খাদ্য। এরপরের খাঁচাতে দেখতে পাই জেব্রা। দেখতে অনেকটা ঘোড়ার মতো। এদের খাদ্য হচ্ছে ঘাস, পাতা, ফলের খোসা ও শস্য দানা। এরপর দেখতে পাই উট পাখি। পাখি হওয়া সত্ত্বেও এরা উড়তে পারে না। পুরুষ পাখি
আকারে বড় এবং এদের গায়ের রং কালো। এরা দলবদ্ধভাবে থাকে। তারপরে আমরা দেখতে পাই হাতি। ঠিক তখনই হাতি খাচ্ছিল এবং খেলাধুলা করছিল। এরপর দেখতে পাই অজগর সাপ। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানের বনাঞ্চলে এদেরকে দেখা যায়। এরা দিনে ঘুমায় এবং রাতে শিকার করে। শিকারকে জুড়ে পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে মাথার দিক দিয়ে আস্ত গিলে ফেলে। অজগর সাপ দেখার পর আমরা বানরের আস্তানায় চলে যাই। এটা হচ্ছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার শিশু পার্ক। মহারা জমিদার বাড়ি বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুরে অবস্থিত ঐতিহাসিক স্থাপনের মধ্যে একটি। টাঙ্গাইল এই জমিদার বাড়িটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দরভাবে সংরক্ষণ করা জমিদার বাড়ি। এই বাড়িটি 1890 দশকের পূর্বে স্পেনের কর্ডোবা নগরীর আদলে নির্মিত। লোককথায় প্রচলিত কালীচরণ সাহা ও আনন্দ সাহা নামে দুই ভাই কলকাতায় লবণ ও ডালের ব্যবসা করে প্রচুর অর্থ রোজগার করে চলে আসেন মহারা গ্রামে। তারপর তারা সুবিশাল বাড়িটি নির্মাণ করে। এটা হচ্ছে ডোবাল স্ট্যান্ড। আপনারা এখান থেকে অটো অথবা সিএনজি নিয়ে যেতে পারবেন। জনপ্রতি ভাড়া নেবে 20 টাকা করে। আপনারা মহারা জমিদার বাড়ির প্রবেশ পথেই এই সুন্দর দৃশ্যটি দেখতে পারবেন। এখানে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা রয়েছে। মহারা জমিদার বাড়ির প্রবেশ মূল্য টিকিট 100 টাকা। বাড়িটি মোট 8 একর জমির উপর অবস্থিত। জমিদার বাড়ির সামনে রয়েছে বিশাখা সাগর নামে এক দিঘি। প্রবেশের জন্য রয়েছে 2টি সুরম্য গেট। ভবনের পিছনে রয়েছে পাশা পুকুর ও রানী পুকুর। এটির গোলাপি রঙের ভবনটির পিলারগুলো রোমান স্থাপত্য শৈলীতে নির্মাণ করা হয়েছে। সুন্দর নকশা খচিত এই ভবনের ভেতরে রয়েছে ঢেউ খেলানো ছাদ। দোতলা বিশিষ্ট এই ভবনটির সামনে রয়েছে সুন্দর বাগান ও সবুজ মাঠ। আজকের ভিডিওতে 4 নম্বরে থাকছে জাফলং জিরো পয়েন্ট। জাফলং বাংলাদেশের সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত একটি পর্যটন স্থল। জাফলং সিলেট শহর থেকে 62 কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং এখানে পাহাড় আর নদীর অপূর্ব সম্মিলন বলে এই এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্থল হিসেবে পরিচিত। জিরো পয়েন্টে বাংলাদেশের পাহাড় থেকে দেখা যায় ভারতের উপর দাঁড়িয়ে থাকা দৃষ্টিনন্দন ঘরবাড়ি। ভারতের পাহাড়ে উঁচু নিচু জায়গায় অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে বাড়িগুলো। এই দৃশ্য হৃদয়ে অন্যরকম এক দোলা দিয়ে যায়। প্রকৃতি কন্যা, সৌন্দর্যের রানী, পিকনিক স্পট, বিউটি স্পট এসব নামে ব্যাপক পরিচিত লাভ করা জাফলং দর্শনার্থীদের কাছে কল্পনার চোখে দেখা কোনো এক জগৎ। জাফলং প্রকৃতির কন্যা হিসেবে পরিচিত। পাথরের উপর দিয়ে বয়ে চলা পেয়াইন নদীর স্বচ্ছ পানির ধারা, ঝুলন্ত ব্রিজ, উঁচু উঁচু পাহাড়, সাদা মেঘের খেলা জাফলংকে করেছে অনন্য। এই এলাকায় যেমন সাধারণ বাঙালিরা বসবাস করেন, তেমনি বাস করেন উপজাতিরাও। জাফলং এর বল্লাং সংগ্রামপুঞ্জি, নকশিয়াপুঞ্জি, লামাপুঞ্জি ও প্রতাপপুর জুড়ে রয়েছে 5টি খাসিয়াপুঞ্জি। আদমশুমারি অনুযায়ী জাফলংয়ে 1953 জন খাসিয়া উপজাতি বসবাস করেন। আমি এখন আনারসের বাগানের ভেতরে আছি। সত্যি কথা বলতে অসাধারণ। আপনার রাবার বাগান। সন্তোষপুর রাবার বাগানটি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নের সন্তোষপুরে অবস্থিত। সন্তোষপুর রাবার বাগান ময়মনসিংহ জেলার একটি ঐতিহাসিক স্থান। এটি প্রায় 106 একর জমি নিয়ে অবস্থিত। বাগানের অভ্যন্তরে বিরল প্রজাতির বানরের বসবাস রয়েছে। এখানে 3000 একর জায়গা জুড়ে প্রায় 1,54,000 রাবার গাছ রয়েছে। পীরগাছা রাবার বাগান যাওয়ার জন্য প্রথমেই টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় চলে আসুন। ঢাকার মহাখালী থেকে মধুপুর যাওয়ার সরাসরি বাস রয়েছে। বাস বেঁধে ভাড়া পড়বে 200 থেকে 300 টাকা। মধুপুর থেকে রাবার বাগানের দূরত্ব প্রায় 13 কিলোমিটার। সিএনজি বা অটোরিক্সায় মধুপুর বাস স্ট্যান্ড থেকে রাবার বাগান যাওয়া যায়। আর পুরো বাগান মোটরসাইকেলে ঘুরে দেখার জন্য জনপ্রতি 300 থেকে 600 টাকা খরচ হবে। আর বাগানের মধ্য দিয়ে চলে গেছে বাগানের অফিসে যাওয়ার সুবিশাল রাস্তা। রাবার বাগানের অফিস থেকে কিছুটা দূরে রয়েছে সুবিশাল রাবার কারখানা। এখানে রাবার গাছ থেকে সাদা কাঁচা রাবার সংগ্রহ করে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বড় বড় রাবার শিট বানানো হয়। আর কারখানার
বিভিন্ন প্রক্রিয়াগুলো নিজের চোখে দেখে নিঃসন্দেহে দারুণ এক অভিজ্ঞতা। বাগানের মাঝামাঝিতে গারদের বসতি রয়েছে, তাদের সংগ্রামী জীবনযাত্রা দেখতে পারবেন এখানে। বাগানের শেষ দিকে দেখতে পারবেন মধুপুরের গড়। এদিকে কিছু বন্য পশু পাখি দেখা যায়, বিশেষ করে এখানে বানরের দেখা পাওয়া যায়। সুউচ্চ বৃক্ষের সারি, ঠিক যেন স্কেল দিয়ে মেপে মেপে একই সমান্তরে লাগানো হয়েছে গাছগুলো। ভিন্ন ভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন সাজে সজ্জিত এই রাবার বাগানে অসংখ্য ফল ফুলের গাছ। শীতকালে গাছের সব পাতা ঝরে গিয়ে যেমন রিক্ত হয়, তেমনি বর্ষায় ফিরে পায় নতুন যৌবন। টাঙ্গাইল জেলার মধুপুর গড় একটি জীব বৈচিত্র্যময় দর্শনীয় স্থান। এ বনে প্রচুর গজারি বা শালবৃক্ষ থাকায় এ বনকে শালবনও বলা হয়। প্রায় 50 বছর আগে এই বনে বাঘ, সিংহ, ময়ূর, চিতাবাঘ সহ বিভিন্ন প্রজাতির প্রাণী দেখা যেত, কিন্তু বর্তমানে কিছু বানর, শিয়াল, গুইসাপ ও কয়েক প্রজাতির পাখি ছাড়া অন্য কোনো প্রাণী চোখে পড়ে না। বড় বড় বৃক্ষের দেখা মেলে না। 1952 সালে এ বনকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। মধুপুর উপজেলা আনারসের জন্য বাংলাদেশে বিখ্যাত। বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি আনারসের বাজার বসে মধুপুর। এছাড়া বাংলাদেশ পরীক্ষামূলকভাবে প্রথম রাবার চাষের সূচনা হয় মধুপুর ও চট্টগ্রাম থেকে। 4244 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত মধুপুর গড় বা শালবন এবং জীব বৈচিত্র্যপূর্ণ সংরক্ষিত মধুপুর গড় বা শালবন ও জীব বৈচিত্র্যপূর্ণ মধুপুর জাতীয় উদ্যান এই উপজেলায় অবস্থিত। বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চলে আনারসের চাষ হলেও টাঙ্গাইল জেলার মধুপুরের উৎপাদিত আনারসের রয়েছে বিশাল খ্যাতি। সমগ্র মধুপুর জুড়েই প্রচুর আনারসের চাষ হয়। আনারস কেনাবেচার জন্য মধুপুরের জলছত্রী এলাকায় ঢাকা মহাসড়কের দুই পাশে প্রতি সপ্তাহের শুক্রবার ও মঙ্গলবার আনারসের বিশাল হাট বসে। প্রতি বছর বর্ষায় সারা দেশে যে আনারস পাওয়া যায় তার অধিকাংশই মধুপুর থেকেই দেশ জুড়ে ছড়িয়ে যায়। মনপুরা পার্ক গাজীপুর জেলার কাশিমপুর 2 নং ওয়ার্ড লতিফপুরে এর অবস্থান। ঢাকা থেকে মনপুরা পার্কের দূরত্ব হচ্ছে প্রায় 30 কিলোমিটার এবং গাজীপুর চৌরাস্তা থেকে মনপুরা পার্কের দূরত্ব হচ্ছে প্রায় 20 কিলোমিটার। মনপুরা পার্কের টিকিট মূল্য 100 টাকা। এই পার্কটিতে রয়েছে পিকনিক স্পট, রিসর্ট, শুটিং স্পট, সুইমিং পুল। এখানে রয়েছে নানা প্রজাতির ভাস্কর্য, যেমন শাপলা, সিংহ, রাজহাঁস, রাজকন্যা, ঘোড়া, বাঘ, জিরাফ সহ নানা প্রজাতির ভাস্কর্য। এখানে রয়েছে সুন্দর একটি ফুলের বাগান এবং এখানে পিকনিক স্পট, শুটিং স্পট, রিসর্ট রয়েছে এবং এখানে বাচ্চাদের জন্য একাধিক রাইড রয়েছে। প্রত্যেকটি রাইডের মূল্য 50 টাকা করে। এখানে খাবারের সুব্যবস্থা রয়েছে।